এ এক আজব ফল। কাঁচা অবস্থায় দেখতে কিছুটা আমের মতো হলেও পাকলে মনে হয় পাকা গাব। আবার কাটার পরে ফলটির ভেতরের অংশ সিদ্ধ ডিমের কুসুমের মতো দেখায়, যা খেতেও ডিমের কুসুমের মতো মোলায়েম অথচ মিষ্টি। ডিমের কুসুমের সাথে মিল থাকাই হয়তো এই ফলটির নাম হয়েছে এগ ফ্রুট বা ডিম ফল। এই ফলটা কাঁচা অবস্থায় এই যে গ্রিন থাকে, আর যখন এটা ম্যাচিউরড হয় খুব সুন্দর হলুদ কালার আসে। আর এটা কাটলে ভিতরের অংশটুকু ফ্লেশটা যেটা আমরা বলি সেটা অনেকটা ডিমের কুসুমের মতো। দক্ষিণ আমেরিকার সুস্বাদু এই ফল দেশে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চাষ করা হয়েছে রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে। 5 বছর ধরে গবেষণার পর সফলতা পেয়েছেন বৈজ্ঞানিক কর্মকর্তারা। আমরা বাংলাদেশে 2018 সাল থেকে এই ফলের 4টা জার্ম প্লাজমের উপর গবেষণা করছি। 4টা জার্ম প্লাজমের মধ্যে আমি বর্তমানে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই গাছটা হলো PCDI001। ফলটি দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমনি সুস্বাদু। এই ফল থেকে তৈরি করা যায় কেক, চকলেট, জুস, আইসক্রিম সহ বিভিন্ন খাবার। এছাড়াও বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়ক বলে জানান বৈজ্ঞানিক এ কর্মকর্তা। এই ফলের মাধ্যমে আমরা পুডিং, আইসক্রিম, বিভিন্ন প্রসেসড ফুড তৈরি করতে পারি। তাছাড়া আমরা ফলটা র হিসাবে খেতে পারি। ফলটির বৈজ্ঞানিক নাম পাউটেরিয়া ক্যাম্পাচিয়ানা, বাংলায় এটিকে টিসা ফলও বলা হয়। গবেষণা অনুযায়ী 5-6 বছর বয়সী একটি গাছে 400 থেকে 500টি পর্যন্ত ফল ধরে। গড়ে প্রতিটি ফলের ওজন হয় 170 থেকে 195 গ্রাম পর্যন্ত। যদিও এগ ফ্রুটটা দক্ষিণ আমেরিকান একটা ফল, কিন্তু আমাদের পাহাড়ি অঞ্চলের, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মাটি এবং আবহাওয়ার সাথে সে খুব ভালো অভিযোজন ক্ষমতা প্রকাশ করেছে। পাহাড়ি অঞ্চলের মাটি ও আবহাওয়া এই ফল চাষের জন্য উপযোগী হওয়ায় ইতোমধ্যে বীজ ও গ্রাফটিং পদ্ধতিতে তৈরি করা হচ্ছে ডিম ফলের চারা। এতে ফলন হওয়ার সম্ভাবনা প্রায় 100%। হচ্ছে চারা গাছটা আমরা মাতৃগাছ থেকে ছায়নটা আনার কারণে এটা হচ্ছে, যদি ছায়নটা আমরা চারা গাছ থেকে করি এটা বেশিরভাগই পুরুষ হওয়ার কারণে এটা ফল আসতে অনেক সময় লাগে, হয়তো কিছু আসে বা কোনো কাছে আসেও না। তা মাতৃগাছ হইলে এটা 100-তে 100ই আসবে, ফল আসবে এগুলো না। এই জন্য ছায়নটা তাড়াতাড়ি করলে আমাদের ফল 1 বছরের ভিতরে চলে আসে। ভিটামিন, মিনারেল সহ উচ্চমাত্রায় পুষ্টিগুণ সমৃদ্ধ ডিম ফলটি পাহাড়ে চাষের প্রসারতা বাড়লে একদিকে কৃষির অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, অন্যদিকে কৃষকরা হবেন অর্থনৈতিকভাবে লাভবান। এ কারণে কৃষকদের মাঝেও চারা বিতরণের উদ্যোগ নিয়েছে পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র। আমরা চেষ্টায় আছি যেটা আরো কৃষকদের মাঝে কিভাবে ছড়িয়ে দেওয়া যায়। আর এটা তো অবশ্যই আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের পুষ্টির জন্য খুবই প্রয়োজনীয় একটা ফল। আমি যেটা মনে করি যে এখানে ওই রকম ভাবে অত পরিচর্যা করার প্রয়োজন হয় না। আপনি দেখছেন যে এখন ডটের সময়ও এখানে পাতাগুলো খুব সুন্দর আছে এখনো, যার ফলে আমি মনে করি যে অত ওইরকম ভাবে আমাদের দেশীয় ফলের মতন অত পরিচর্যা করা লাগে না। অল্প পরিচর্যার ভিতরে এই গাছগুলো সুন্দর ফল আশা করি আমরা।